সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমার তো রেডি হতে 2 মিনিট লাগে। তো আর ওদিকে দেখো তোমাদের বৌদি ভাই এখনো আয়না থেকে যাচ্ছে। সো গাইস চলো এবার যাওয়া যাক, একটু টেনশনে তো আছি, তো দেখা যাক। আর এই মনে মনে আনন্দ হচ্ছে, পুচকের আসতে আর বেশি টাইম বাকি নেই। সো মনে মনে একটা ফিল হচ্ছে আমি বাবা হয়ে যাব। সো এটার থেকে আনন্দের জিনিস কিছুই নেই লাইফে। সো চলো দেখা যাক ডাক্তার কি বলে। আশা করছি সব কিছু বড় বাবার কৃপায় ভালোই হবে এবং ডাক্তার ভালো কিছুই বলবে। সো চলো ডাক্তার বাড়ি যাওয়া যাক। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, চলো এবার ভিতরে যাওয়া যাক। হ্যাঁ এই সিঁড়িটার জন্যই প্রবলেম। এখানে এই সিঁড়ির জন্য তোমাদের বৌদি ভাই এখানে আসতে চায় না, কিন্তু আমাদের উঁচু মানে আমার দাদার ছেলে এই নার্সিংহোমেই হয়েছিল। আর কি করা যাবে, জীবনটাই তো কষ্টে ভরা। চলো একটু টেনশনে আছি, ডাক্তার কি বলে দেখি। চলো চলো পড়ে যাওয়া যাক। চলো আড়ষ্ট হয়ে গেছে। সো গাইস মোটামুটি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি এবং ডাক্তার মোটামুটি বলেছে কোনো টেনশনের কারণ নেই, বাচ্চা একদমই সুস্থ আছে। হ্যাঁ পড বলেছে, কিন্তু তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই কিছুই। তো আমাদেরকে ডেটও দিয়ে দিয়েছে, তো সেই ডেটেই মোটামুটি সব কিছু কনফার্ম হবে। আর এখন বাড়িতে ফোন করে সবাই মোটামুটি সব মুখিয়ে আছে, ওর বাবা মামিরা আমার বাড়ি থেকে সবাই বারবার ফোন করছে যে কি হলো, ফোন করতে। তো এক এক করে আমি ফোন করবো সবার কাছে। তো চলো সবার কাছে ফোনটা করে দিই। সো গাইস দেখো ও এখনো সবাই যা যা ফোন করছিল, আমি তো বললাম সবাইকে, ও আবার করছে। কি বলছে? সো গাইস চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। সো গাইস চলো এবার আমরা বাড়ির দিকে যাওয়া যাক। মোটামুটি সবাইকে ইনফর্ম করে দেওয়া হয়ে গিয়েছে, আর ডাক্তারও তো বলে দিয়েছে যেটা বলার। তো সেটা তোমরা ভিডিও দেখতে ব্লগগুলোতে আসলে সব কিছুই বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে তোমার সাথে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, দেখা হচ্ছে কাল। গাইস দেখো ভূত হয়ে গেছি। এক্ষুনি বাড়ি আসলাম, আর এসে দেখছি কারেন্ট নেই, পুরো অন্ধকার। জানলা খুলে দিলাম,
দেখো পুরো অন্ধকার। কারেন্ট বলছে সেই 4:30 5টার দিকে আসবে, এতক্ষণ বসে থাকতে হবে, সবে এখন 11টা 12টা বাজে।